হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। সামনেই তো চলে আসছে দুর্গা পুজো, তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজোর স্পেশাল চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নেব 1.5 গ্লাস বাসমতি চাল। প্রথমে চালটাকে জল দিয়ে 2-3 বার ধরে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যায়। এরপর চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া ও 1 চামচ জিরে গুঁড়া। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে সেই রকম রেখেছি। এরপর এর মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এরপর একটা পাত্রে নিয়েছি কিছু গোটা জিরে, অল্প করে লবঙ্গ, এলাচ, দারুচিনি, একটা তেজপাতা এবং অল্প করে গোলমরিচ। জল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপর আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ততক্ষণে ভাত তৈরি হচ্ছে। অপর দিকে আমি কড়াই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়া এবং অল্প করে লঙ্কার গুঁড়া। সব কিছু আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা এখানে আমি 100%ই সেদ্ধ করে নেব। আলু যখন 100% সেদ্ধ হয়ে যাবে তখন তুলে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেরেস্তা বানানোর জন্য দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। অপরদিকে ভাতটাও এখানে আমার তৈরি হয়ে গেছে। এখন এটা থেকে ফ্যান বের করে নেব। দেখুন ভাতটা কতটা পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। অপরদিকে আমার বেরেস্তাও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এগুলোকে একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টুকরো দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপর আগে থেকে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে দিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে সেটাকেও দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে কুক করে নেব। চিকেনটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না, চিকেন এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে একটা কুচিয়ে নেওয়া টমেটো অ্যাড করে দেব। তারপর আবারও একবার ঢাকা দিয়ে চিকেনটাকে পারফেক্টভাবে সেদ্ধ হতে দেব। সেই সময় একটা বাটিতে নিয়েছি অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব অল্প করে ফুড কালার ও 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়া জল। দেখুন চিকেনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকেও তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প করে দিয়ে দেব। বিরিয়ানি বানানোর জন্য চাল 100% সেদ্ধ করবে না, অতি অবশ্যই 90%-এর মতো সেদ্ধ করবেন। ভাত ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর আগে থেকে যে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে সাজিয়ে দেব। তারপর উপর থেকে অল্প করে বেরেস্তা ছড়িয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ বাড়ির তৈরি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি আপনারা যদি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তারপর দুধে যে ফুড কালার আর গোলাপ জল ও কেওড়া জল মিক্স করে রেখেছিলাম সেটাকে অল্প করে দিয়ে দেওয়ার পর দ্বিতীয় লেয়ারে আবারও সব ভাতগুলোই দিয়ে দেব। ভাতগুলো ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে আবারও ছড়িয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। আর বাকি যে দুধে ফুড কালার ও গোলাপ জল ও কেওড়া জল মিশ্রণটা ছিল সেটা সমস্তটাই দিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে বাকি বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেব। সবশেষে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে দেশি ঘি। বিরিয়ানিতে যদি দেশি ঘি ব্যবহার করেন তাহলে বিরিয়ানির টেস্ট একদমই আলাদা তৈরি হবে। ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এটাকে দমে দেওয়ার জন্য ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ভাতটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।